আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতোমধ্যে জানতে পেরেছো যে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 প্রকাশিত হয়েছে। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে বাংলা বিষয়ে এই কয়টি শিখন অভিজ্ঞতা থেকে প্রশ্ন করা হবে এবং এই কয়টি শিখন অভিজ্ঞতা থেকে 15টি নৈর্ব্যক্তিক বা এমসিকিউ প্রশ্ন থাকবে। আজ আমি তোমাদের মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই শিখন অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো এই প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। শিখন অভিজ্ঞতা মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। 1 নম্বর, পরিস্থিতি বজায় রেখে কি করতে হয়? সঠিক উত্তর যোগাযোগ। খাবার টেবিলের পাশে খাটের উপর কে কে বসা ছিল? বাবা, মেয়ে। পরিস্থিতি 1-এর, রাতের খাওয়া শেষ করে সবাই মিলে কি করছে? টিভি দেখছে। জুতা সেলাই করেন মুচি। পরিস্থিতি 2-এ বর্ণিত মুচি কোথায় বসে জুতা সেলাইয়ের কাজ করছেন? রাস্তার পাশে। ছেঁড়া জুতা সেলাই করতে কে গিয়েছিলেন? সঠিক উত্তর মা। হাসপাতালে ভর্তি আছেন কে? সঠিক উত্তর আত্মীয়। হাসপাতালে ভর্তি অসুস্থ আত্মীয়কে দেখতে কে গিয়েছিলেন? সঠিক উত্তর বাবা। রোগীর সেবা করেন কে? সঠিক উত্তর নার্স। যিনি মুদির দোকান পরিচালনা করেন তাকে কি বলে? দোকানদার। যিনি জিনিসপত্র কিনতে আসেন তাকে কি বলে? ক্রেতা। পরিস্থিতি 5-এ অপরিচিত লোকটি কি চাইলেন? ঠিকানা জানতে। অপরিচিত লোকটি কতজন ছেলে মেয়ের সাথে কথা বলেছিলেন? 4 জন। পরিস্থিতি 6-এ মেয়েটি কার সঙ্গে ফোনে কথা বলছে? শিক্ষকের সঙ্গে। অপরিচিত লোকদের সঙ্গে কথা বলতে হলে কি বলে সম্বোধন করতে হয়? আপনি। সমবয়স্কদের সঙ্গে কি বলে সম্বোধন করতে হয়? তুমি, তিনি, তার, তাকে, তারা। সম্বোধনগুলো কাদের করতে হয়? সম্মানিত ব্যক্তিদের। তুই কেমন আছিস বাক্যটির মানে সম্বোধনে কি হবে? আপনি কেমন আছেন? সর্বনাম মূলত কয় ধরনের? 3 ধরনের। ভাই বোনদের সঙ্গে কথা বলতে কোন সর্বনাম ব্যবহার করতে হয়? সাধারণ। তুই কোন সর্বনামের ক্ষেত্রে ব্যবহৃত হয়? ঘনিষ্ঠ। নিচের কোনটি মানে সর্বনাম? আপনি, আপনারা। বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা হয় তাকে কি বলে? ক্রিয়া। শোনা, বলা, পড়া, লেখা, খেলা এগুলো কি শব্দ? ক্রিয়া। নিচের কোনটি ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ? তুই করিস। নিচের কোনটি মানি সর্বনামের উদাহরণ? আপনি করেছেন। সে করবে কোন সর্বনামের উদাহরণ? সাধারণ। তোরা আগামীকাল এলে কথা বলবো। এখানে তোরা কোন সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে? ঘনিষ্ঠ সর্বনাম। গতকাল ফুফু আমাদের বাড়ি এসেছেন। এখানে এসেছেন ক্রিয়াটি কোন সর্বনামের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর মানি সর্বনাম। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার সময় কোন সর্বনাম ব্যবহার করা হয়? তুই। যোগাযোগ মূলত কয়ভাবে হয়ে থাকে? 2 ভাবে। ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি? 4টি। ভাষিক যোগাযোগের প্রধান রূপ কি কি? শোনা, বলা, পড়া ও লেখা। ভাষিক যোগাযোগের রূপের মধ্যে মুখ ও কানের ভূমিকা হলো শোনা ও বলা। ফয়সাল কম্পিউটারে টাইপ করছে। বাক্যটিতে কোন ধরনের যোগাযোগ রক্ষিত হয়েছে? অভাষিক যোগাযোগ। নিচের কোনটি ভাষিক যোগাযোগ? বই পড়া। শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের যোগাযোগকে কী ধরনের যোগাযোগ বলে? অভাষিক যোগাযোগ। নিচের কোনটি অভাষিক যোগাযোগ? চোখের ইশারা। সুপ্রশিক্ষার্থী, এই ছিল তোমাদের মর্যাদা বজায় রেখে যোগাযোগ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। আগামী পর্বে আমরা এই অধ্যায়ের এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।